আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঈদ সংক্রান্ত আপডেট। 31শে মার্চ 2025 রোজ সোমবার বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সহ বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। যারা কুয়েতে রয়েছেন আপনাদের অবগতির জন্য আবারও জানিয়ে দিচ্ছি যে পবিত্র ঈদ উল ফিতরের ছুটি মঙ্গলবার 1 এপ্রিল 2025 শেষ হয়ে যাবে। 2রা এপ্রিল বুধবার হতে যথারীতি সকল কার্যক্রম আবারও শুরু হয়ে যাবে। বাংলাদেশ দূতাবাস সহ সকল ধরনের ব্যাংক সহ মন্ত্রণালয়ের সকল ধরনের প্রতিষ্ঠানগুলো চালু থাকবে। অন্যদিকে কুয়েত ফ্লাইট সম্পর্কে কুয়েত ডিরেক্টর জেনারেল অফ সিভিল ইনফরমেশন থেকে ঘোষণা করেছে যে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে 1644টি ফ্লাইট এবং আনুমানিক 1,88,450 জন যাত্রী আসা যাওয়া করেছে। এর অধিকাংশ ফ্লাইটই ছিল দুবাই, কায়রো, জেদ্দা, দোহা এবং ইস্তাম্বুলে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চাঞ্চল্যকর ঘটনার প্রকাশ করল। ঈদ উল ফিতরের প্রথম দিন ময়দান হাওয়ালি এলাকায় একটি শিশুকে অপহরণ ও লাঞ্ছিতকারী একজন কুয়েতি নাগরিককে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে হাওয়ালি এলাকায় একজন সিরিয়ান 9 বছরের শিশুকে একজন কুয়েতি নাগরিক অপহরণ করে এবং লাঞ্ছিত করে তাকে যৌন নির্যাতন করে। 24 ঘন্টার ব্যবধানে ওই অপরাধীকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে। মন্ত্রণালয় আরও বলেছে যে জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছে। এ ব্যাপারে ফরেনসিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে যে শিশুটির অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রণালয় থেকে আরও প্রকাশ করা হয়েছে যে ওই আটককৃত ব্যক্তিকে আরও আইনি প্রক্রিয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। আরও বলা হয়েছে যে ইতিপূর্বেও আটককৃত ব্যক্তির একই ধরনের মামলার একটি রেকর্ড রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও একটি রিপোর্টে পেশ করেছে যে কুয়েতের আবদালি এলাকায় মরুভূমিতে একজন মৃত মহিলার লাশের অবশিষ্ট অংশ পাওয়া গিয়েছে। জরুরি নাম্বারে ফোন আসার পর ঘটনাস্থলে ফরেনসিক ডিপার্টমেন্ট গিয়ে লাশটিকে আবিষ্কার করে এবং আরও প্রকাশ করে যে ওই মহিলার শরীরে সহিংসতার চিহ্ন রয়েছে। তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল। বিশেষজ্ঞ টিম তদন্তের পর ওই মহিলার বাড়িতে গিয়ে তার স্বামীকে গ্রেফতার করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, লাশ পরিবহন এবং আবদালি ও মোতলার মরুভূমিতে লাশটিকে গেঁথে রাখার সন্দেহ করা হচ্ছে। এছাড়াও এই হত্যাটি পূর্ব পরিকল্পিত হিসেবে শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া এ ব্যাপারে চলমান রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।